আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই পুনরায় একবার বলুন জয় গুরু। আমার গুরু ভাই বোনেরা এবং সবাই মিলে একবার আরেকবার বলুন জয় গুরু। চলুন আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করি। সম্মেলনে মূল আলোচনার সূত্রপাত করেন শ্রী শঙ্করদেব নেত্রালয়ে প্রধান চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হর্ষ ভট্টাচার্য। ডক্টর হর্ষ ভট্টাচার্য শ্রুতি ও আলোকছবি প্রক্ষেপণের মাধ্যমে শিশুদের নিরাময়যোগ্য নানাবিধ চোখের সমস্যার রূপ বৈশিষ্ট্য ও প্রকৃতি বিশ্লেষণ করে বলেন, শিশু জন্মের পরই মা বাবার উচিত চোখের প্রকৃতির উপর সাবধানী নজর দেওয়া এবং সামান্যতম অস্বাভাবিকত্ব নজরে এলে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। প্রাথমিক অবস্থায় উপযুক্ত চিকিৎসা হলে ৯০% সমস্যা দূর করা সম্ভব। তিনি সবার সমক্ষে অগুন্তি রোগাক্রান্ত শিশুদের চোখের অস্বাভাবিকতা ছবির মাধ্যমে সহজবোধ্য করে তুলে ধরে কোনো কোনো ক্ষেত্রে কখন কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে তা বিশদভাবে বিশ্লেষণ করেন। এরপর ডক্টর প্রদীপ্তশেখর পাত্র মানব শরীরে নানা প্রকার ঘেঁটে-বাতের উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি বিশদভাবে বর্ণনা করেন। প্রতিষেধী ব্যবস্থা হিসাবে নাম ধ্যানের উপযোগিতার উপর যুক্তিধর্মী সাবলীল বক্তব্য পেশ করেন। সেই সঙ্গে অন্যান্য প্রতিষেধনের উপযোগিতা তুলে ধরে তিনি বলেন, নাম ধ্যান করলে স্নায়বিক উত্তেজনা, মানসিক চাপ, উচ্চ রক্তচাপের দরুন মস্তিষ্কের উপর তথা অস্থির মজ্জার উপর প্রতিক্রিয়ার বহুলাংশে কম হয়। সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। পাশ্চাত্যের বহু চিকিৎসাবিজ্ঞানী গবেষণার মাধ্যমে রোগীদের নিয়ে নাম ধ্যানে অভ্যস্ত করিয়ে চমকপ্রদ সুফল প্রত্যক্ষ করেছেন। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণাপত্র সর্বসমক্ষে প্রকাশ করেছেন। পরবর্তী বক্তা ডক্টর অশোক কুমার চৌধুরী লিভার থেকে সৃষ্ট নানাবিধ রোগের উৎস ও কারণ বিশ্লেষণ করে বলেন, আমাদের শরীরে লিভার হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গ ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে, খাদ্য পরিপাকে সাহায্য করে ও অসংখ্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান সৃষ্টি করে। যখনই এগুলোর ব্যত্যয় দেখা যায়, আমাদের লিভার সঠিকভাবে কাজ করে না, শরীর নানা রকমের কষ্টকর রোগের কবলে পড়ে। 2014 এর মে মাসে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট থেকে জানা যায়, ভারতে প্রতি বছর 2,20,000 জনের মৃত্যু ঘটে লিভারজনিত কারণে। ডক্টর চৌধুরী বলেন, আমাদের দেশে শারীরিক স্থূলতা, ওবেসিটি এবং পরবর্তীকালে স্ফীতকায় লিভারের কারণে বেবি খাদ্য গ্রহণের জন্য জন্ডিস, হেপাটাইটিস বি ও সি এবং সর্বশেষে সিরোসিস অফ লিভারের মতো রোগের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি বিশেষ করে শিশুদের অল্প বয়স থেকে সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের উপর গুরুত্বপূর্ণ আরোপ করেন। চণ্ডীগড় মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগে ডক্টর সত্যস্বরূপ ত্রিপাঠী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত রোগীদের চিকিৎসা ও তাদের অঙ্গ-প্রত্যঙ্গ পুনরায় স্বাভাবিক করে তুলতে প্লাস্টিক সার্জারির গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। নির্দিষ্ট বক্তাদের উপস্থাপনা সমাপ্ত হওয়ার পর সম্মেলনে সভাপতি ডক্টর স্বপন কুমার বিশ্বাস বলেন, প্রথিতযশা চিকিৎসকেরা প্রত্যেকটি বিষয়ের উপর, বিশেষ করে আমাদের প্রতিষেধনের দিকগুলো সামনে তুলে ধরেছেন পরম দয়াল, কিন্তু আমাদের অনেক আগেই এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। মাদকদ্রব্য বর্জন, মদ্যপানের কুফল, অখাদ্য কুখাদ্য অধিক ভোজন ইত্যাদি অভ্যাস বর্জনের কথা বক্তাদের প্রত্যেকের ভাষণে ফুটে উঠেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনেক আগেই তা বলে গেছেন। আলোচনা সভার অন্তিম পর্বে ধন্যবাদসূচক ভাষণে ডক্টর সদাপ্রিয় বসু সম্মেলনে অংশগ্রহণকারী বিশিষ্ট চিকিৎসকদের, সেই সঙ্গে শতাধিক
চিকিৎসক ও ব্যক্তিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের বাঁচা-বাড়া ব্যক্তিগত হলেও তা সার্থক হতে পারে সমষ্টি কেন্দ্রীয়তার মধ্য দিয়ে। পরিবেশের বাঁচা-বাড়াকে নিজেরই বাঁচা-বাড়ার অঙ্গ হিসেবে দেখার যে বিশেষ বার্তা পরম দয়াল সবার জন্য দিয়ে গেছেন চিকিৎসক সমাজের কাছে তা আলাদাভাবে প্রণিধানযোগ্য। চিকিৎসক, চিকিৎসাকর্মী ও বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকবৃন্দকে এ বিশেষ সম্মেলন সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, জয় গুরু। আমার গুরু ভাই বোনেরা অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। জয় গুরু।